আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের ইংলিশ পেজের একদম লাস্ট পেজ নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 991, মানে 991 পেজ। তো দেখতে দেখতে আমরা একদম শেষ পেজে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব লাস্ট পেজটা নিয়ে, ঠিক আছে? তো চলো এখানে দেখা যাক কি সলিউশন দেওয়া আছে, মানে কোশ্চেন আছে। তো এখানে প্রথমে তোমাদের সিন বেসিসটা দেওয়া হয়েছে ফাদার্স হেল্প থেকে। তো চলো আমরা একদম এমসিকিউ পার্টে চলে যাই, এমসিকিউ নিয়ে আলোচনা করি প্রথমে। তো ফার্স্ট এখানে যে এমসিকিউ দিয়েছে সেটা হলো অ্যাজ আ ম্যান স্যামুয়েল ওয়াজ। তো মানুষ হিসেবে স্যামুয়েল কেমন ছিল, এটা কিন্তু সিয়ারটা সঠিক উত্তর। সেটা হলো অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। সামি ওয়াজ বোদার্ড বাই, সঠিক উত্তর ডিয়ারটা, সেটা হলো কনসিয়েন্স। সামিজ ডিসক্রিপশান অফ স্যামুয়েল ওয়াজ, এর সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে করবো বিয়ারটা, সেটা হলো মিক্সড আপ। হোয়াইল গোয়িং টু স্কুল সামি ফেল, তাহলে সঠিক উত্তরটা করবো আমরা এটা সিয়ারটা, সেটা হলো গিলটি। দ্য কালার অফ স্যামুয়েল কোটস ওয়াজ, তাহলে এটা করবো সঠিক উত্তরটা আমরা একেরটা, সেটা হলো ইয়েলো, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে সামি ওয়াজ নট শিওর অ্যাবাউট হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল বিকজ, তাহলে সঠিক উত্তরটার জন্য আমরা সিনপেসে চলে যাব। সিনপেসে গিয়ে দেখো পেজ নম্বর 992-তে একদম ফার্স্ট লাইনে কী দিয়েছে, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, এটাই হলো সঠিক উত্তর, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, সামি স্টপড অন দ্য রোড সাইড বিকজ। তো এর সঠিক উত্তরটার জন্য চলে যাবো সিন প্যাসেজে গিয়ে দেখো তোমরা ঠিক ফার্স্ট লাইনের পরের লাইনে দেওয়া আছে। তো এখানে আছে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো তোমরা এর সাথে একটু অ্যাড করবে, সেটা কী করবে, হি ওয়ান্টেড, প্রথমে হি ওয়ান্টেডটা যোগ করবে, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে কী দিয়েছে, দ্য বয় ফর হুম স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ওয়াজ, ঠিক আছে। তো এখানে উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হলো সামি হিমসেলফ। এরপর এখানে দুটো ট্রুফলস দিয়েছে, ট্রুফলস দুটো নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমে বলেছে আদার টিচার্স ওয়ার মাচ মোর ফ্রেন্ডলি দ্যান স্যামুয়েল, মানে অন্যান্য শিক্ষকরা স্যামুয়েলের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। তো এটা একদম ফলস। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে সেকেন্ড প্যারাতে, মাঝের লাইনটা দেখো, পার্সোনালি আই ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার্স, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার্স, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে বলেছে সামি ওয়াজ শিওর দ্যাট স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট, স্বামী নিশ্চিত ছিল যে স্যামুয়েলের সম্পর্কে যে অ্যালিগেশন মানে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো পাওয়ার যোগ্য, এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো লাস্ট প্যারার ফার্স্ট লাইনে ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি কজ অ্যান্ড এফেক্ট। তো এখানে অর দিয়েছে, যে কোনো একটা করতে হবে। তো চলো আমরা সবগুলো সলভ করি। তো কজ এফেক্টে কী বলেছে, প্রথমে এফেক্টে বলে দিয়েছে সামি ওয়াজ ফিল্ড উইথ সরো। তাহলে এর কজটা কি, কজের জন্য চলে যাও সিন প্যাসেজে গিয়ে দেখো তোমরা একদম লাস্ট লাইন দেখো, লাস্ট লাইন আগের লাইন ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস হিজ থিন মস্টাস আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এটাই কজ, ঠিক আছে। এরপরে কোশ্চেন কী আছে, এফেক্ট, হ্যাঁ কজে বলে দেওয়া আছে, কজে বলেছে সামি স্টপড অন দ্য রোড সাইড। তাহলে এফেক্টটা কী হবে না, এফেক্টের জন্য চলে যাব আমরা একদম ওপর থেকে সেকেন্ড লাইন, যেটা আমরা সেকেন্ড ড্যাশবোর্ডে পেয়েছিলাম, তো সেটাই এখানে উত্তর হবে। ওই ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, ওপর থেকে 2 নম্বর লাইন, ঠিক আছে। বেশ, এরপর আমরা চলে যাচ্ছি পোয়েম থেকে সিন প্যাসেজ। তো পোয়েম থেকে সিন প্যাসেজ এখানে দিয়েছে আওয়ার ওন ট্রু ফ্যামিলি থেকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা চলে যাচ্ছি এমসিকিউ পার্টে এখানে প্রথমে কোশ্চেন বলেছে দ্য পোয়েট মিট ইন দ্য ওকুড, তাহলে সঠিক উত্তরটা হবে বিয়ারটা, সেটা হলো অ্যান ওল্ড ওমেন। দ্য পোয়েট ওয়াজ সার্চিং ফর, তাহলে এটা উত্তর পাবো আমরা সিয়ারটা, সেটা হলো আর স্টেক, যদি স্টেক না থাকে মিল ডিয়ার করবে, ঠিক আছে।
দ্য পোয়েট ওয়াজ টাইড টু সেটা হলো সঠিক উত্তর সি, সেটা হলো স্টেক। দ্য ওয়ার্ড নবলি মিনস কিন্তু হচ্ছে আনস্টিডি, এক একটা সঠিক উত্তর। এরপরে দেখো পোয়েম থেকে দুটো এসিকিউ দিয়েছে, চলো আমরা দুটো এসিকিউ সলভ করে নিই। তো এখানে ফার্স্ট এসিকিউ দিয়েছে কি হোয়েন ডিড দ্য পোয়েট কোয়াক, তাহলে উত্তরটা কী লিখবো আমরা, হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগান টু ক্র্যাকেল দ্য পোয়েট বিগান টু ওয়াক। হুম ইজ দ্য পোয়েট সারাউন্ডেড বাই, তাহলে সঠিক উত্তরটা আমরা লিখবো দ্য পোয়েট ইজ সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইবস। ঠিক আছে, বেশ। এরপর আমরা চলে যাচ্ছি আনসিন পার্টে। এখানে আনসিনটা একবার পড়বে, দেন আমরা একদম চলে যাচ্ছি আনসিনে এমসিকিউ পার্টে। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য রাইটার বিগেন হিজ রাইটিং অ্যাজ আ রাইটার অ্যাট দ্য এজ অফ, তাহলে সঠিক উত্তরটা হলো 8 or 9। দ্য ন্যারেটর ডিসক্রাইব হিমসেলফ কলিং অ্যাজ সঠিক উত্তরটা আমরা পাবো ওয়ার্ডস্মিথ। ইয়ং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর হ্যান্ডিক্যাপ্ট উইথ, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো বিয়ারটা, সেটা হলো আনটিডি ওয়ার্কিং হ্যাবিট। ঠিক আছে, আনটিডি ওয়ার্কিং হ্যাবিট ওটা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ডেভিড কপারফিল্ড রিয়েলি ওয়াজ, তাহলে কি বিয়েরটা সঠিক উত্তর, সেটা হলো চার্লস ডিকেন্স। নেক্সট কোশ্চেন কি, দ্য ন্যারেটর রোড আ শর্ট নোভেল অ্যাট দ্য এজ অফ, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো ডিএডটা, সেটা হলো 13। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন কি, দ্য ন্যারেটর ডিসকভার ডিকেন্স ইন এ স্কুল লাইব্রেরি অফ, তাহলে সঠিক উত্তরটা হবে সিয়ারটা, সেটা হলো সিমলা। এরপর দেখো এখানে ট্রু ফলস দিয়েছে তিনটে, মানে রাইট থেকে আনসিন পার্ট থেকে। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হ্যাবিট অফ কিপিং নোটস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটিজ ফর এ রাইটার, তাহলে ন্যারেটরের মত অনুযায়ী একজন রাইটার হিসেবে তার গুরুত্বপূর্ণ একটা দিক হলো কি না, নোটস রাখার অভ্যাস। তো এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য চলে যাবো আমার সিন প্যাসেজে গিয়ে দেখো একদম তোমাদের ওপর থেকে, মানে সেকেন্ড প্যারার 3 নম্বর লাইন, সেকেন্ড প্যারার 3 নম্বর লাইন দেখা, ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো, ইট মেড মি নিট অ্যান্ড মিটিকুলাস অ্যান্ড হেল্প মি ফ্রম দ্য হ্যাবিটস অফ কিপিং নোটস অ্যান্ড ফিলিং ফ্যাক্টস, নট পারহ্যাপস এসেন্সিয়াল অ্যাট্রিবিউট ফর এ রাইটার বাট ইউজফুল ওয়ান। ঠিক আছে, একটু বড় হবে। ঠিক আছে, তোমরা এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন এখানে কী আছে, দ্য ন্যারেটর ওয়াজ গিভেন আ স্মল ডায়েরি বাই হিজ ফাদার, তো ন্যারেটরকে তার বাবা দিয়েছিলেন একটা ছোট্ট ডায়েরি। হ্যাঁ, এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে একদম। তোমরা চলে যাও ফার্স্ট লাইনে, আনসারে একদম ফার্স্ট লাইনে গিয়ে দেখো আই মাস্ট হ্যাভ বিন 8 or 9 হোয়েন মাই ফাদার গেভ মি আ স্মল ডায়েরি। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে এখানে কী বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে এখানে আ ফ্রেন্ড অফ দ্য ন্যারেটর হু রোড ব্রিলিয়ান্টলি লেটার বিকাম এ রাইটার, তাহলে এটা কি না, একজন বন্ধু যিনি দুর্দান্তভাবে লিখেছিলেন তারপরে তিনি লেখক হয়ে গেছিলেন। ঠিক আছে, তো এটা ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এই যে দেওয়া আছে ঠিক 2 নম্বর প্যারার, মানে সরি 2 নম্বর প্যারা লাস্ট প্যারাটার মিডিলের দিকে, আ ফ্রেন্ড অফ মাইন্ড রোড কোয়াইট ব্রিলিয়ান্টলি বাট অলওয়েজ কন্ট্রিব্ট টু লুজ ম্যানুস্ক্রিপ্ট হি নাও ব্রিড অ্যাঙ্গোরা র্যাবিটস। ঠিক আছে, অ্যাঙ্গোরা র্যাবিটস। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে এসএকিউ পার্টে। তো এখান থেকে 4টে এসএকিউ দিয়েছে, আমরা জাস্ট এসএকিউ নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো কি এসএকিউ দিয়েছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে হোয়াট ওয়ার দ্য এন্ট্রিজ অফ ইন দ্য ন্যারেটরস আর্লি ডায়েরি, তাহলে ন্যারেটরের প্রাথমিক ডায়েরিতে কী কী এন্ট্রি ছিল, তাহলে সঠিক উত্তরটা কি, দ্য এন্ট্রিজ ইন দ্য ন্যারেটরস আর্লি ডায়েরি ওয়ার লিস্ট অফ বুকস রিড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড অ্যান্ড ফিল্ম সিনস ইটিসি। নেক্সট কোশ্চেন কী বলেছে, হোয়েন ডিড দ্য ন্যারেটর ডিসাইড টু বিকেম এ রাইটার, কখন ন্যারেটর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন রাইটার হবেন, লেখক হবেন। হোয়াইল আ বোর্ডিং স্কুল দ্য ন্যারেটর ডিসকভার্ড ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি দ্যাট captivated by the David Copperfield, then he decided that he was going to be a writer like David. Next question ki, what often becomes a problem for young writers with natural talent, মানে কি স্বাভাবিক প্রতিভা সম্পন্ন তরুণ লেখকদের জন্য কি কি সমস্যা ছিল। আনটিডি ওয়ার্কিং হ্যাবিটস আর often becomes a problem of young writers with natural talent. Next question and the last question,
হোয়াট আর দ্য ইউজফুল অ্যাট্রিবিউটস ফর দ্য রাইটার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। তাহলে ন্যারেটরের মত অনুযায়ী একজন লেখকের কী কী দরকারি বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে বা থাকা উচিত, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা কি? উত্তরটা হলো দ্য ইউজফুল অ্যাট্রিবিউটস অফ আ রাইটার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর দ্য হ্যাবিটস অফ কিপিং নোটস অ্যান্ড ফিলিং ফ্যাক্টস, নিট অ্যান্ড মিটিকিউলাস ওয়ার্কিং হ্যাবিলিটিস, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্রেজাল ভার্ব পার্টে। তো ফ্রেজাল ভার্বে এখানে কি দিয়েছে দেখো, ফ্রেজাল ভার্বে এখানে দিয়েছে ফ্রেজাল ভার্ব বলছি, আমরা চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফার্স্ট এখানে দিয়েছে ভার্বের ফর্ম দিয়ে। তো দেখো, অ্যান এক্সপ্রেস ট্রেন collided with a passenger train. The final examination will be held in the next year. Look at these black clouds. It is going to rain. Next question, article and preposition. I am fond of sweets. Surjo is an MBBS. Pay attention to your studies. ঠিক আছে। এরপরে দেখো এখানে ডুয়ে ডাইরেক্টেডে আছে, এখানে দিয়েছে ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়েছে। তো ফ্রেজাল ভার্ব প্রথমে কি আছে? দ্য মনসুন উইল সুন বিগিন, হি শুড নট টলারেট দ্য টেনওয়ার, ডোন্ট হেট দ্য পুর। তাহলে আমরা সলিউশনটা করে নিই। এখানে ফার্স্ট যে বলেছে বিগিন, তাহলে বিগিনটা আমরা করবো, এটা যেহেতু প্রেজেন্টে আছে তাই সিট ইন, টলারেট প্রেজেন্টে আছে তাই করবো পুট আপ উইথ, হেড প্রেজেন্টে আছে তাই আমরা করবো লুক ডাউন আপন, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি ডুয়ে ডাইরেক্টে তিনটে গ্রামার দিয়েছে, দেখো আমরা আলোচনা করে নিচ্ছি। তো এখানে তিনটে গ্রামার কী কী দিয়েছে এবার দেখে নেই। এখানে ফার্স্ট গ্রামারটা বলেছে আই রোট হার এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে একদম সহজ। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। হি সেড টু মি ডিড ইউ কল মি ইয়েস্টারডে, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? হি সেড টু ওয়ান ডিড ইউ কল মি ইয়েস্টারডে, এটা ন্যারেশন বলেছে, তাহলে হি আস্কড ওয়ান ইফ হি হ্যাড কল্ড হিম দ্য প্রিভিয়াস ডে। নেক্সট কোশ্চেন কী আছে? রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এর পজিটিভ ডিগ্রিতে করতে হবে, পজিটিভ ডিগ্রিতে করলে কী হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। ওকে, বেশ। এরপরে চলে যাচ্ছি আমরা মোস্ট ডিফিকাল্ট যে পার্ট, সেটা হলো ওয়ার মিনিং, আনসিনের ওয়ার মিনিং। তো এখানে দেখো কি ওয়ার মিনিং দেওয়া আছে। এখানে প্রথমে বলেছে মিনিটলি কেয়ারফুল। মিনিটলি কেয়ারফুল অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রতিনিয়ত সতর্ক থাকা বলে মিনিটলি কেয়ারফুল। তো আমরা চলে যাবো আনসিন পেজে। আনসিনে গিয়ে দেখো এখানে ফার্স্ট একদম দিয়েছে মিটিকিউলাস। যে মিটিকিউলাস, এই মিটিকিউলাসটা হলো মিনিটলি কেয়ারফুল, ঠিক আছে। এরপরে দিয়েছে এখানে কি? এরপরে দিয়েছে এখানে আনঅ্যাভয়েডেবল ইম্পর্ট্যান্ট, মানে অনিবার্যভাবে কিংবা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটার সঠিক উত্তরটার জন্য পড়ে যাবো এসেন্সিয়াল, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এসেন্সিয়াল। এরপরে চলে যাবো নেক্সট 3 নম্বর কী দিয়েছে? 3 নম্বর দিয়েছে এখানে আনহার্টেড, তার মানে এটা কি না উদ্ঘাটিত বা, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ডিসকভার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো লাস্ট কোশ্চেন হলো কি তোমার প্রেজেস হাইলি ইন স্পিচ অর রাইটিং, মানে বক্তৃতা বা লেখার উচ্চ প্রশংসা করা। তো এটা সঠিক উত্তরটা আমরা পাবো কি? ইউলোজাইসিস। এই যে দেখো ইউলোজাইসিস, EULOGICAS, ইউলোজাইসিস, ঠিক আছে। তো এটা হলো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং। তো আমরা সিন অ্যান্ড সিন গ্রামার কমপ্লিট করে নিলাম পুরো। চলো এবার দেখে নিই রাইটিং পার্টটা এখানে কি দিয়েছে। রাইটিং পার্টটা এখানে দিয়েছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং দিয়েছে, ইম্পর্টেন্স অফ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, ইম্পর্টেন্ট আছে, তোমরা প্র্যাকটিস করো। এডিটর লেটার অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তারপরে দিয়েছে তোমাদের এখানে নোটিশ রাইটিং, অতটা এবছর ইম্পর্টেন্ট নয়। তো প্রথম 9 আর 10 ভালো করে প্র্যাকটিস করো। তো আমরা পুরো টেস্ট পেপার কমপ্লিট করে নিলাম। টেস্ট পেপারে যতগুলো ইংলিশ পেজ ছিল সমস্ত ইংলিশ পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। তো তোমরা অবশ্যই অতি অবশ্যই যেগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, প্রত্যেকটা পেজ হুবহু কমপ্লিট করা আছে। ওকে, থ্যাংক ইউ। ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে প্রিপারেশান নাও। ওকে, থ্যাংক ইউ।